তুমি অনেক কেঁদেছো। তুমি হারিয়ে ফেলেছো তোমার ভালোবাসার মানুষ। তোমার স্বপ্ন, তোমার হৃদয় ভেঙে গেছে। অথচ কেউ জানে না কষ্টটা কেমন। কিন্তু জানো, আল্লাহ জানেন, আর তিনি রেখে দিয়েছেন এমন 5টি আমল যা শুধু তোমার মতো ভাঙা হৃদয়ের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন কিভাবে আমলগুলো তোমার জীবনে আলো ফিরিয়ে আনবে, কিভাবে তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে ফিরিয়ে আনবে, কিভাবে ভেঙে পড়া হৃদয় তুমি বিজয়ী হবে যদি তোমার পথটা হয় সঠিক এবং সহজ। বোনটি আমাকে যেভাবে তার গল্পটি শেয়ার করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনারা অনুপ্রাণিত হন বা উপকৃত হন ইনশাআল্লাহ। আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল 1 বছরের। আমরা সমবয়সী ছিলাম। আমাদের সম্পর্ক খুব গভীর ছিল না। কোনো কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। এরপর বাসা থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমি বলেছি আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। আমার বাবা আমাকে কোনো চাপ সৃষ্টি না করে আমাকে কলেজে ভর্তি করিয়ে দিল মাস্টার্সে। ঠিক তখনই আমার প্রাক্তনের সাথে হঠাৎ আমার দেখা হয়। দেখা হওয়ার পর আমার কাছে সে ক্ষমা চায় এবং বলে সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু তার পরিবার আমাকে মেনে নেবে না, কারণ তারা আমাকে আগে থেকেই চেনে। সে একাই আমাকে বিয়ে করতে রাজি হয়। আমি বাসায় এই কথা জানানোর পরে আমার বাসা থেকে কেউ রাজি হয়নি তার সাথে বিয়ে দেওয়ার জন্য। আমার বাসা থেকেও আমার বাবা রাগান্বিত হয়ে ছেলে দেখা শুরু করলো। আমি তাকে একবার অনুরোধ করেছিলাম, তুমি একবার তোমার বাড়িতে জানাও, কিন্তু আমার প্রাক্তন বলল সে নাকি জানাতে পারবে না, সে যোগ্যতা নাকি তার নেই। আমি তখন হঠাৎই ভেঙে পড়ি। এতটাই ভেঙে পড়ি যে উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা আমার নেই। আল্লাহকে বললাম, আল্লাহ, আমার এতই অপরাধ, আমি একটা মানুষকে এতটাই ভালোবেসেছি যে তার সাথে সংসার করতে চেয়েছি, একটা হালাল সম্পর্কে যেতে চেয়েছি। আমি যার জন্য নিজের বাড়ি ছাড়তে চেয়েছি, আমার নিজের বাবা মাকে ছাড়তে চেয়েছি। সব কিছু ভাবনা চিন্তা করে নিজের থেকেই উঠে দাঁড়ালাম। নিজেকে নিজে প্রশ্ন করলাম, কেন তুমি ভেঙে পড়েছ? তোমার তো ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমার পাশে যে তোমার আল্লাহর ভালোবাসা আছে, তোমার পাশে যে তোমার আল্লাহ আছে, যার কাছে চাইলে তার বান্দাকে কখনোই সে ফিরান না। তখনই আমি আমার আল্লাহকে ভালোবাসা শুরু করি, কারণ সবাই ছেড়ে চলে গেলেও আমার আল্লাহ তার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমি ঠিক তখনই আর কাউকে কিছু না বলে আমি যা বলার সব আমার রবকে আমি বললাম। 5 ওয়াক্ত নামাজ শুরু করলাম, তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলাম, ইস্তেগফার পড়া শুরু করলাম, কোরআন শরীফ পড়া শুরু করলাম, সালাতুল হাজত নামাজ পড়া শুরু করলাম। নিজের ভিতরে নিজের একটা জিদ আনলাম। আমি দোয়া কবুলের লড়াইতে নেমেছি। আমাকে দোয়া কবুল করাতেই হবে। এই আমলের মাধ্যমে, শ্রদ্ধা, ভক্তি, একনিষ্ঠতার মাধ্যমে দোয়া কবুল করতে হবে। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি জেগে উঠেছি সিজদায় পড়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য। আল্লাহর কাছে সিজদায় পড়ে তাহাজ্জুদ নামাজে মোনাজাতে কান্নায় ভেজা প্রার্থনা করতাম আর বলতাম, হে আল্লাহ, এই নীরব রাতে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আমি জেগে আছি শুধু আপনাকে বলার জন্য। হে আল্লাহ, আমি বড় ক্লান্ত, ভীষণ ক্লান্ত। বাইরে হাসি, ভিতরে ভাঙা। কেউ বোঝে না, কেউ দেখে না, শুধু আপনিই জানেন আমার ভিতরের কান্না। ইয়া রব, আমি দুর্বল। আমি অনেকবার ঠিক হতে চেয়েছি, কিন্তু বারে বারে হেরে গিয়েছি নিজের নফসের কাছে। আমি আপনাকেই ডাকি, আমার হেরে যাওয়া বাকিটা জীবন তাকে আপনি জিতিয়ে দিন। হে আল্লাহ, আমি পাপ করেছি, অনেক পাপ করেছি, তবুও আপনি আমাকে ছেড়ে দেননি। আপনার এই দয়া আমাকে আজও বাঁচিয়ে রেখেছে। আপনি যদি না মাফ করেন তবে কে করবে? হে আমার প্রিয় রব, আমার চোখের পানি আপনি বৃথা যেতে দিবেন না। এই কান্না আপনি কবুল করে নিন। এই দোয়া আপনি হারিয়ে যেতে দিবেন না। আমি চাই না দুনিয়ার ভালোবাসা, আমি চাই আমি আপনার ভালোবাসা দিন। আপনার একটুখানি নজর আমার পুরো জীবন বদলে দিতে পারে।
হে আল্লাহ, সেই রহমতের নজর আমি চাচ্ছি। আপনি আমার বাবা মাকে মাফ করে দিন। আমার ভালোবাসার মানুষকে হেদায়েত দান করুন। তার সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিন। এই মোনাজাত ধরে আল্লাহর কাছে শুধু কান্না করতাম। রাত ৩টায় উঠে উজু করে তাহাজ্জুদ নামাজ পড়তাম। দিনরাত সবসময় ৩ থেকে ৪,০০০ বার ইস্তেগফার পড়তাম, দুরূদ শরীফ পড়তাম। সকাল সন্ধ্যায় কোরআন শরীফ তেলাওয়াত করতাম, সূরা বাকারা শেষ ৩ আয়াত। হঠাৎ করে ৬ মাস পর সে আমাকে ফোন দিল। সে আমাকে বলল তার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে কথা বলতে চায়, আমাকে দেখতে আসতে চায় পারিবারিকভাবে, এবং সে সম্পর্কটাকে হালাল করতে চায়। সে বলতে চায় তার ফ্যামিলি রাজি হয়ে গেছে। তখন আমি এক আকাশ সমান খুশিতে কান্না করে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে অজু করে ২ রাকাত নফল নামাজ পড়েছিলাম। আমি এতটাই খুশি হয়েছি যে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারছিলাম না। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, এতটা সবর করবেন যে কেউ ভেঙে চুরে ক্ষতবিক্ষত করে ফেললেও মুখ থেকে যেন একটা কথাই বের হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ। দোয়া কবুলের কিছু আমল শুনে নিন। সারাদিন যাই করেন মনে মনে দুরূদ শরীফ পাঠ করবেন। বেশি বেশি ১,০০০ বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়বেন। দোয়া ইউনুস পাঠ করবেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন। ধৈর্যের বিশ্বাস নিয়ে দোয়া করবেন। আপনার বন্ধু বান্ধব এমনকি শত্রুর জন্য দোয়া করবেন। আল্লাহর নাম নিয়ে দোয়া করবেন। দোয়ার আগে বা পরে দুরূদ শরীফ পাঠ করবেন। দোয়া কবুলের নির্দিষ্ট একটি সময় আছে, সেই সময়গুলোতে বেশি বেশি দোয়া কবুল হয়, তখনই দোয়া করবেন। দোয়া করার সময় একটি কথা মাথায় রাখবেন, চাইতেই হবে, চেয়েই যেতে হবে, শেষ অবধি উত্তর আসবেই একসময় ইনশাআল্লাহ। ৩ পদ্ধতিতে যে কোনো একটিতে সহিহ হাদিসে এসেছে দোয়া কবুল হয়। নম্বর ১, সরাসরি দোয়া কবুল হয়, নয়তো সাথে সাথে, হয়তোবা একটু দেরিতে। নম্বর ২, দোয়ার বিনিময়ে কোনো বিপদ দূর করে দেওয়া হয়। নম্বর ৩, দোয়ার বিনিময়ে আখিরাতের জন্য রেখে দেওয়া হয়। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। দোয়া কবুলে দেরি হলেও ধৈর্য ধরে রাখুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই একসময়। দিনের পথে চলবেন, হারাম থেকে দূরে থাকবেন, ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, বেশি বেশি ইস্তেগফার, দুরূদ শরীফ, তাহাজ্জুদ নামাজ পড়বেন, দান সদকা করবেন। আল্লাহ তাআলা সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবার মনের নেক আশা কবুল করুক, সবার সব রকমের বিপদ আপদ দূর করুক, সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুক। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।